পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? যারা এই কোরআনের বিপক্ষে গত 16 বছর ছিল, এই দেশের বাংলার জমিনে তাদের জায়গা হয় না, ঠিক না ঠিক? আগামীতেও কোরআনের বিপক্ষে যারা স্থান নেবে, বাংলার জমিনের জায়গা তাদের হবে না। إنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর আমার নিয়ামতের শুকর যদি তোমরা আদায় না করো, আমার আযাব বড় কঠিন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব দিলাম, এই কলব দিলাম বোঝার জন্য। আমি আল্লাহর কোরআন বুঝলাম না, দুনিয়ার সব বুঝলাম। কিভাবে ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে খেত খামার করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হতে হয়, সব শিখলা, কিন্তু কোরআন শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোরআন যদি না শিখো, কোরআন যদি না শোনো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না বুঝো, তাহলে আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল। শুধু কুকুর শুকরের মতো নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না। এজন্য ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى
في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এত বড় এটা মাইক তো সাউন্ড পাচ্ছে না, যায় না, তো আওয়াজ তো যায় না ভাই, কি করবো? আওয়াজ যাচ্ছে না, বাড়ান ভাই। আমি কথা বেশি বলতেছি, আস্তে এভাবে বলবো, তারপর না শোনা গেলে কি করবো? এত শিল্লা তো বলতে পারবো না। হ্যাঁ একটু ভালো এত ভাই, অনেক বড় মেশিন। হ্যাঁ এই যে ঠিক এখন ঠিক হয়ে গেছে। গাজীপুর জেলার অন্তর্গত আমার অত্যন্ত প্রিয় একটি এলাকা। এলাকার মানুষের আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন আল্লাহর কোরআনের জন্য। এই সুন্দর গ্রামীণ পরিবেশের সুশোভিত একটি এলাকা ময়রান ইনারবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি গাছা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের, ভালোবাসার, আপনাদের হৃদয়ের পছন্দের সুপরিচিত ব্যক্তিত্ব, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর সদর মৃত্যু থানার সাবেক আহ্বায়ক, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া হান্নু, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতকে দারাজ করে দেন, বলেন আমিন। দেশের সেবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সুস্থতার সাথে জীবন পার করার তৌফিক দান করেন, বলেন আমিন। এসেছেন অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপির ও অন্যান্য দলের বিশেষ মেহমান, কথা বলেছেন হাফেজ মাওলানা কামরুজ্জামান আইয়ুবী হাফিজাহুল্লাহ, মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ পাহাড়পুরি হাফিজাহুল্লাহ, অন্যান্য উলামায়ে কেরামগণ, আমাকে যিনি দাওয়াত করেছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, অত্র এলাকার একজন গর্বিত সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই, এবং অনেক কর্মীরা, এলাকার অনেক নেতাবৃন্দ আমার মাদ্রাসায় গিয়েছিলেন, অনেকেই কষ্ট করেছেন, অনেকের নাম আমি জানি না, জানলে হয়তো একটু বলতাম, বলে একটু দোয়া করতাম। যারা এসেছেন, যারা কষ্ট করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি সহ আজকে যারা আসলেন, বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে যেন আগামীতে আমাদের জীবনকে সুন্দর করে দেন। কাল কিয়ামতের ময়দানে মাহফিলকে যেন আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায় দেন। সকলে জোরে সোরে পড়ি আমিন। লম্বা সময় কথা বলবো না, যেহেতু এলাকার অবস্থা একটু অন্যরকম, ধৈর্য একটু কম, তো যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
আলোচনার শুরুতে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ, আমাদেরকে স্বৈরাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম মুক্ত একটি সমাজ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো থাকার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আজকের এই পর্যন্ত যাদের যতটুকু হায়াত, আমার 25 বছর আর আপনাদের 30, 40, 50, তা আমার মনে করেন 25-20 বছরের যুবক কি মারা যায় না? তো এই যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি, মানুষ মারা গেলে মানুষ অবাক হয়, কিন্তু বিষয়টা এরকম না। মানুষ জীবিত থাকে, সেটাকে অবাক হওয়ার মতো বিষয় মনে করা দরকার যে কিভাবে জীবিত আছি। প্রতিদিন এই যে শ্বাস নিচ্ছি, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আইসিইউতে চলে যায়, লক্ষ লক্ষ বিল দেওয়া লাগে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, প্রতিদিন শ্বাস নিচ্ছে, এই অক্সিজেনের টাকা আল্লাহ রাব্বুল আলামিন বিল চান নাই। পানি পান করছি, আল্লাহ বিল চান নাই। আল্লাহর দেওয়া চাকা দুটা পা দিয়ে চলছি, আল্লাহ পায়ের বিল চান নাই। হাত দিয়ে কাজ করতেছি, হাতের বিল চান নাই। কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন, এই কথা বলার মতো জবান আল্লাহ দিলেন, কথা প্রতিদিন বলতেছি, আল্লাহ বিল চান নাই। যদি এক এক গ্লাস পানির বিল আল্লাহ নিতেন, এক একটা শ্বাসের বিল আল্লাহ নিতেন, তাহলে কি আল্লাহকে সেই বিল দিয়ে আমরা কোলাতে পারতাম? সুতরাং পূর্বে অনেক মানুষ চলে গেছে, আমাদের যে বয়স কম ছিল। সুতরাং এই হায়াত দিলেন যে আল্লাহ, বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ, চলার ক্ষমতা দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে, নাকি? যে আল্লাহ জবান দিছে, সে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহ দেওয়া জবান দিয়ে জীবনে অনেক কিছু বলছেন, অনেক গীবত করছেন, অনেক মিথ্যা কথা বলছেন। আজকে এই মাহফিলে আসছেন, আগামীকাল আপনি থাকতেও পারেন, আগামীকাল বেঁচে নাও থাকতে পারেন। সুতরাং আল্লাহ দেওয়া জবান দিয়ে গুনাহ মাফের আশায় চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। মৌসুম ভিত্তিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। কি ভিত্তিক? মৌসুম ভিত্তিক। মানে যখন যে মাস থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসের ফজিলত বর্ণনা করতেন, যে এই মাসে কি আমল তোমরা করবা, এই মাসে কি আমল করা দরকার। এই যে মাসে আমরা আছি, এই মাসের নাম কি? জানুয়ারি নাকি আর কি? রজব মাস। রজব মাস এটা আমরা অনেকেই জানি না। আর বাংলা মাসের নাম কি? পৌষ মাস। সমস্যা কি জানেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা বাঙালি। তবে এই পরিচয়ের আগে আমাদের আরেকটা পরিচয় আছে, বাঙালির আগে আমরা হচ্ছি মুসলিম। আমরা কি? মুসলিম। যারা বলে আমরা মুসলমান, এরা জান্নাতি। এরা কোথায় যাবে? যারা বলে এবং কাজে কর্মে তা পরিণত করে। এই জন্য কাপড় চেনা ধরবে, আব্বু কই যাও, খারো, একটু কুলো, একটু সমা দাও। এখন সময় আরো, যার জীবনে যত বড় কাজ ততই ব্যস্ততা শুধু বেশি। আজকে যারা এসেছেন, হারুন মিহান সাহেব, ওনার ব্যস্ততা আরো বেশি, এমপি মন্ত্রী হলে আরো বেশি। আল্লাহ এরকম নেতা যেন আমাদের দেশের জন্য কবুল করে, বলেন আমিন। যারা ইসলামের জন্য কথা বলে, যারা ইসলামী মাহফিলগুলোর সাথে থাকে, মসজিদ মাদ্রাসার সাথে থাকে, এই যে দিন যত যাবে তত আপনি ব্যস্ত হবেন, কারণ আপনার কাজ তত বাড়বে। কাজ কোনোদিন কমবে
কাজ কমবে না, কাজ শুধু বাড়বে। এই জন্য নবী বলেছেন অবসর থাকা অবস্থায় আর ইবাদত বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে এরকম পারবা না। শেষ কথা 5 নম্বর নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হলে কোনো লাভ। ফেরাউন মরণের সময় বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছিলেন আল আন, এখন ভালো হয়ে লাভ কি? এই জন্য নবী বলেছিলেন মরণের আগে ভালো হয়ে যাও। আল্লাহ আমাদেরকে মরণের আগে ভালো হওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আমি আর 2 মিনিটের শেষ কথাটা বলে দিচ্ছি। এই যে মাস, এই মাসটা হচ্ছে রজব মাস। আমি আরবির কথা বলতে গিয়ে কোরআনের সাবজেক্টটা নিয়েছিলাম লম্বা সময়, আর একটা হাদিস নিয়েছিলাম, সেই হাদিসটা তরজমা শেষ করলাম। এখন শুধু এই আয়াতটা পরে তরজমাটা করে দিচ্ছি। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বললেন এই যে 12 মাস, এটা সৃষ্টি করছে আল্লাহ। কে? আল্লাহ বললেন যে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করছি তখন 12টা মাসও সৃষ্টি করছি। কয়টা মাস? এই 12 মাস আল্লাহর সৃষ্টি। আর এই 12 মাস এর মধ্যে আল্লাহ রমজানের পরে 4টা মাসকে সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। এই রজব মাস যখন আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি বেশি পড়তেন? আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন, কারণ রমজান আমাদের সমাগত খুব কাছে। এই জন্য রমজানের প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ এই সময় রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। আর রমজান একবার যে পেয়ে গেল, বিশেষ করে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যে পেয়ে গেল তার জীবনের ভাগ্য খুলে গেল। এক রাত ইবাদত করবেন, হাজার হাজার মাসের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ যেন সেই রাত আমাদের নসিব করেন, জয় বলেন আমিন। আর এই দোয়া আমরা পড়ব। সর্বশেষ কথা আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসকে আমি আল্লাহ সম্মান দান করলাম, তোমরাও সম্মান দান করো। এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও। কি? গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল অতিথি সাহেব জনাব আলহাজ হাসান মিহানুর সাহেব সহ অনেক নেতাকর্মীরা এসেছেন, আমার অনেক কাছের মানুষ এসেছেন, আমার নাসির ভাই এসেছেন, মুসলিম টিভির চেয়ারম্যান, আমার